ফ্যাট অনেক বড় হয়ে আছে দেখাই যাচ্ছে, এবং সে ফ্যাটের উপরে হাত দিয়া, সম্ভবত দিনটা শীতের, নাক দিয়া যেহেতু তাদের ধোঁয়া বাহির হচ্ছে। এটা কি সে নিচ্ছে, মানে এটা দিয়ে কিছু একটা শিকার করবে এরকম। আর স্ত্রীকে রেখে সে এখন উঠে যাচ্ছে কিছু একটা শিকারের উদ্দেশ্যে। দেখা যাক এই আদিমানবরা এখন কি শিকার করে, এদের জীবনটা কত কঠিন আসলে তা বোঝা যায়। এই ও কি করতেছে, শিং দিয়ে ফা দিয়ে মাটি খুঁড়তেছে, গর্ত খুঁড়ে কিছু খোঁজার চেষ্টা করতেছে, তাই মনে হচ্ছে। আর এই লোকটা এসে এখানে ভিজিট করতেছে, দেখতেছে যে ও আসলে কি চাচ্ছে, সেটা কি। ওইদিকে তার স্ত্রী শুয়ে আছে পাশে, দেখতেছে তার স্বামী নাই। ফ্যাটটাকে একটু ডলতেছে, যদিও স্বামীর কাছে নাই, সম্ভবত শিকারে গেছে। দেখি সে কি শিকার করে। শিকারের জন্য যেহেতু বাইর হয়েছে, এইখান দিয়েও আবার আরেকটা কি করতেছে, ও ফা দিয়ে কিছু একটা খুঁড়িয়া খাওয়ার চেষ্টা করতেছে, সম্ভবত গাছের শিকড় টিকড় এরকম কিছু। তো ও ওর কাছের দিকে যাচ্ছে, কি উদ্দেশ্যে সেটা দেখি। কি ওরে মারা দিব নাকি? আরে আরে কি ব্যাপার, ওকে মারার চেষ্টা করতেছে, কারণটা কি? এত বড় প্রাণী মেয়েরাও কি করবো, ওরে কে খাইব নাকি? আচ্ছা যাক, ওইখান থেকে মনে হয় সরাই দিছে। এটা কোনটা? এটা কি মারা গেছে নাকি কেউ শিকার করে কিছু খাইছে, বাকিটা রয়ে গেছে? একা একা কিভাবে সম্ভব? দেখো তার গায়ে শক্তি কি! একা! হাই রে, শরীর দেখে তো ওরকম মনে হয় না, কিন্তু সে একাই মানে এটাকে তুলে ফেললো। এটা আসলে অবিশ্বাস্য। কিন্তু অবিশ্বাস্য হলেও তো অবিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে হলে একবারে উঠে নিল। এটা কি আবার শুধু মাথাটা? এখানে আবার কোথায় নিয়ে অর্ধেক করে ফেলাইছে, খালি মাথাটা নিয়ে আসছে, স্ত্রীর জন্য নিয়ে আসছে। স্ত্রীকে দেখাচ্ছে যে এই যে তোমার জন্য শিকার নিয়ে আসলাম। এখন দেখা যাক এটা কি খাওয়া হচ্ছে কিনা, খায় কিনা দেখি। বাহ, আদর করতেছে আর কি, আদরের স্টাইল, যে তুমি আমার জন্য কত না কষ্ট করলা, কষ্ট করে নিয়ে আসলা। ওই যে ওটাকে তাদের হাতে বানানো অস্ত্র দিয়ে, যেটা পাথর দিয়ে তারা বানাইছে, সেটা দিয়ে মাংসটারে কাটতেছে, কাইটা টুকরা করতেছে। এখন লার্কি দিয়ে আগুন জ্বালায় এটারে সম্ভবত সেকা দিয়ে খাবে। দেখি তারা কিভাবে সেকে। ওই যে লাঠির ভিতরে ঢুকে দিয়ে একটু সেকা দিয়ে খাইতেছে, কোনো মশলা টশলার আর প্রয়োজন নাই। এটাই তাদের কাছে যথেষ্ট। যদি এই পদ্ধতিতে আমরা খাইতে পারবো না মশলা টশলা ছাড়া, আমাদের এই অভ্যাসগুলো নাই আর কি। তো তারা ঠিকই খেয়ে নিচ্ছে। যাই হোক, এখন স্ত্রী খাচ্ছে, স্বামী বেচারাও খাবে, স্ত্রীকে গরম করে দিচ্ছে। আসলে মায়া, স্বামী স্ত্রীর মায়া সব জায়গায় কাজে লাগে, সব জায়গায় হয়। টিলের ভিতরে পাথর কেটে বোধহয় এটা ঘর বানানোর মতো আর কি, যেটা দেখা যাচ্ছে এরকমই পাথরের মতোই। তো তারা ভিতরে ঢুকে দুইজন আরাম করতেছে, এখন একটু খাওয়া দাওয়া খাচ্ছে। এদিক দিয়ে আরেকটা শিকারের জন্য বাইর হইতেছে। ও কি করে দেখা যাক, কতটুক করতে পারে। যেভাবে হামি দিচ্ছে, বড় কিছু অ্যাচিভ করবে মনে হচ্ছে। যাই হোক, সে চেষ্টা করতেছে খাওয়ার জন্য, কিন্তু পাওয়ার জন্য দেখি সে কি শিকার করে। দুইজন আবার শুয়ে গেল, স্বামীর বাহুর উপরে মাথা দিয়ে স্ত্রী শুয়ে গেল। নাকগুলো একটু স্যাপটা স্যাপটা, বানর বানরের মতো আর কি। ও একেবারে খোলা আকাশের নিচে, আমার মনে হয় চাঁদের আলোতে, এটা রাত্রের বেলায় চাঁদের আলোতে যে শিকারিরাও আবার বাইর হয়েছে এখানে, সম্ভবত জিরাফ টিরাফ আছে। তারা সুন্দর করে খুব দলে দলে চলতেছে, আর এরা এদিকে ঘুমাচ্ছে। দেখলে যে জিনিসটা ওরকম মনে হয় যে আর কি, শালারা ও কি ব্যায়াম করে নাকি না, ও আবার এই যে ফা দিয়ে খুঁড়ে খুঁড়ে কি খুঁজতেছে, এখানে কি শিকার থাকতে পারে। এদেরকে দেখে মনে হচ্ছে যে ওরা মরুভূমিতে ছাগল অথবা বকরি অথবা উট সাইরা দিয়ে এখানে বিশ্রামের জন্য অপেক্ষা করতেছে, অথবা রাত কাটাইতেছে, যেরকম আগে রাখালরা থাকতো। কিন্তু এরা রাখাল না, এদের আসলে সম্ভবত যেখানে রাত সেখানে কায়েত। এভাবেই চলতেছে তাদের জীবন, অনেক কষ্টের জীবন। ওই লোকটা
জিরাফটা তার স্বামী বোধাও কোথাও যাইবে, এই কারণে স্ত্রীর সাথে হাত মিলিতেছে নাকি দুইজনে এখান থেকে বাইরে যাবে সেই জন্য হাত মিলিতেছে যে এখানে আমরা অনেক সময় ভালোই ছিলাম, এখন যাচ্ছি। সেরকম কিছুও হইতে পারে। তো যাই হোক, দেখি ওনারা কোথায় যায়, কই যাইতে পারে বা কই যায়, সেই বিষয়টা আমরা দেখি। একজন একজনের হাত ধরে রাখছে, মনে হয় দূরে কোথাও যাওয়ার ব্যাপারে যারা মানুষ বিদায় টিদায় নেয় সেরকম বিদায়টা নিচ্ছে। আর একদিক জিরাফটা কিছু গাছের পাতা খাওয়ার চেষ্টা করতেছে, ওই দিক দিয়ে ওদের দিকেও আবার নজর দিলে দেখা যাক কি হয়, এরা আবার কি খায় এগুলা। খোলা আকাশের নিচে এরা আবার এদিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। দৃশ্যগুলো অনেক সুন্দরই লাগে, অনেক ভালো লাগে, অনেকই মজার দৃশ্যগুলা দেখলে আসলে আমরা কোথায় আছি আর এই দৃশ্যগুলো কত আগের সেটাও একটা বোঝার বিষয়। আবার এসে এখানে বসলো দুইজন পাশাপাশি। ডেলিভারিটা মনে হয় খুব শীঘ্রই হবে, কিন্তু তাদের এখানে তো আর ক্যালেন্ডার ঘড়ি নাই বা ওরকম চিকিৎসারও ব্যবস্থা নাই, ওই অনুযায়ী তারা তাদের ন্যাচারাল ওয়ে অনুযায়ী যাবে হয়, তার জন্যই অপেক্ষা করা আর কি। হাত দিয়ে অনেক কিছু দেখাইতেছে, ওই দিক দিয়ে ছোট বাঘ, নালাগুলা খুব পরিষ্কার পানি, এখানে আসছে জিরাফগুলা পানি খাওয়ার জন্য। তারা এখানে পানি খাওয়ার জন্য আসছে, এরাও সম্ভবত এখানে পানিতে নামতে পারে, নামে পানিতে হাত মুখ ধুতেও পারে। হ্যাঁ, এই যে পানি কুল্লি করতেছে না, খাইলো সেটাই মনে হয়, একটু খাইলো আর কি, কিছুক্ষণ আগে যে মাংস খাইলো এই কারণে এখন বোধহয় ও আবার ভোরও খাওয়াই আর শরীরে ডেরা দিচ্ছে, মজা করতেছে, দুইজন ফিরিত করতেছে, বাবা বাবা। আর এরাও পানি খাচ্ছে, পানি খাওয়ার স্টাইল কি দেখুন, সবারই নিজস্ব ওয়ে আছে, নিজস্ব ওয়ে অনুযায়ী তারা পানি খাচ্ছে। ও কিভাবে খায় দেখি, আর মুখ থেকে কিছু পড়ে গেল নাকি? ও অনেক পানি একসাথে ঢুকেছে মুখের ভিতরে। পানি আল্লাহর এমন একটা নেয়ামত, সবারই প্রয়োজন। একটু বেশি করে খাও, একটু বেশি করে খাও, বারবার তো আর এখানে আসা পড়বো না। ও কি এরা এখানে দৌড়াইয়া চলে আসলো কি জন্য? এদের কি ভয় টয় নাই? ওরা দেখতেছে, উপভোগ করতেছে। এই জায়গাগুলো যদি এখন এইভাবে সরাসরি মানুষ যাইতে পারতো